ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা জীবনেরা আমার ভাইরা আল্লাহ বলার গো এই নামাজের জন্য নবীকে মার খেতে হলো। কাফের বেঈমানরা আমার নবীর উপরে এত অত্যাচার এত জুলুম করেছিল। তিনি তো নিষ্পাপ নিষ্কলঙ্ক, তিনি এত সুন্দর আখলাক এত চরিত্র ভালো। কোরআন তার প্রমাণ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন আমার নবীর আখলাক এত ভালো, আমার নবীর চরিত্র এত ভালো, এরকম সুন্দর আর পৃথিবীতে কোনদিন কাউকে করে না এবং কিয়ামত পর্যন্ত আর হবে না। আল্লাহ অন্য জায়গায় বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর ব্যবহার চরিত্র এত বড় এত ভালো এত ভালো, পৃথিবীর জমিনে কারো নাই। ওই নবীর উপর কাফির বেঈমানরা অত্যাচার করেছে। নবীর শরীর দিয়ে রক্ত ঝরিয়েছে, নবীর শরীর দিয়ে তাজা তাজা রক্ত টাইপের ময়দানে পড়েছিল। নবীর শরীরটা মাথা থেকে পা পর্যন্ত শরীরটা জবা ফুলের মতো হয়ে গিয়েছিল। ও মুসলমান গো, ও আল্লাহ ওয়ালারা, আমার আল্লাহ বলেন নবী গো আর আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ও রাসূল আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান, মক্কা ছেড়ে মদিনায় চলে যান, আপনাকে মক্কার জমিনে থাকতে। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার ময়দানে যাবেন, মদিনার প্রতি নবীজি যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে শোয়া অবস্থান করছেন নবীজি। তিনি শুভেচ্ছা থেকে সময় তিনি নবীজি বাড়ি মক্কা হযরত আলীর বাড়ি থেকে তিনি রওনা দেবেন। কাফের বেঈমানেরা বিশ্ব নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দিবে, যেতে দেবে না। বলুন তো মারনে ওয়ালা কে? জোরে বলুন না কেন? জিন্দা রাখনে ওয়ালা কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? কুরআন তার প্রমাণ বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা লালা বিয়াদিকাল খায়র ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে দিয়েছে, কবিও বলেছে রাজ্য মান সিংহাসন সবই করিদার, সাহান সাহি কেড়ে নিয়ে ফকির বানার, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজারো টাকা কত জনে লো সারাদিন কেটে কেহু হারে রাত। এ মুসলমান ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। পারবে গো? কথা বলেন না কেন? পারবে? আর আল্লাহ যাকে মারবে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। পারবে? কথা কর। বিশ্ব নবীকে ঘেরাও করে নিয়েছে, যেতে দেবে না, মেরে দেবে। দয়াল নবী তিনি দেখছেন কাফের বেঈমানেরা আমাকে মেরে দিবে, যেতে দিবে না, ঘিরে নিয়েছে। আল্লাহর কাছে বিশ্ব নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ বলেন নবী গো আপনি এক মুঠো বালি তুলুন। বালু বুঝেন না? কি বালি বুঝেন না? বুঝেন না? আপনাদের দেশে ঘর হয় পাকা ঘর, কি দিয়ে করেন? সাদা বালি না লাল বালি? আপনাদের এই নদীতে লাল বালি হয় নাকি?
তাহলে আমাদের ওই দিক থেকে যে বালি এসে ওই বালি আপনারা ব্যবহার করতেন, বাড়ির দিকে নিয়ে আসা হয়। এ বাবারা, আল্লাহ ওয়ালারা, বিশ্ব নবীকে আল্লাহ বলেন, রাসূল গো, আপনি এক মুঠো বালি তুলুন, বালু তোলার পরে তাশাহুদ পড়ুন, তাশাহুদটা পড়ে আপনি ছিটিয়ে দেবেন কাফেরদের মাথায়, চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর আপনি তাদের হাতের দিক দিয়ে আপনি বেরিয়ে যাবেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ও নবী, কাফের বেঈমানরা কোনো টের পেল না। ও রাসূল, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে যান, গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনা। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনের সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়ে দুজক নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনা। ও মুসলমান দরদি, বিশ্ব নবী দয়ার নবী সাহাবা হযরত আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, নবীর প্রেমিক আবু বকর, নবীজির সাহাবা আবু বকর নবীজিকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। ঠিক না বেঠিক? জোরে বলুন, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন না? আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন, যায় নাই? জোরে বলুন। বিশ্ব নবী মিরাজে যখন গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম তিনি গমন করেছিলেন। আজরাইলের সঙ্গে সর্বপ্রথম আপনার আবু জেহেলের সঙ্গে দেখা। আবু জেহেল গিয়ে বলে, মুহাম্মদ ভাতিজা কেমন আছো? বলে, খুব ভালো আলহামদুলিল্লাহ। বলে, এখন কোথা থেকে তুমি আসছো? বলে, ভাতিজা বলো তুমি কোথা থেকে আসছো? বিশ্ব নবী বললেন, চাচা গো, আমি এই মাত্র মেরাজ গমন করে এলাম, জান্নাত জাহান্নাম ঘুরে এলাম। আসার পরে আমি এই মাত্র এক্ষুনি মসজিদে আমি বসে ওযু করছি। আবু জেহেল বলল, মুহাম্মদ তোমার মাথা না খারাপ হয়ে গেছে, তুমি পাগল? আচ্ছা বলুন তো, নবী পাগল নাকি? কথা বলেন না কেন? নবী কি পাগল? কোন সময় নবীকে বলতেন কবি, কখনো বলতেন পাগল। কিন্তু শুনেলেন, নবীজিকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, যা পৃথিবীর কাউকে এত সৌন্দর্য করে তৈরি করে নাই।
এবং কিয়ামত পর্যন্ত হবে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ তো সুন্দর করে বানিয়েছিলেন। মিশরের নারীরা, মিশরের মহিলারা, মিশরের মেয়েরা হযরত ইউসুফ নবীকে দেখার পরে তাদের হাতের আঙ্গুল কবজা পর্যন্ত কেটেছিল। জানেন তো আপনারা? শোনেন নাই? কি কথা বলেন না কেন? হ্যাঁ, কেন হাতের কবজা পর্যন্ত তারা কেটেছিল? কোন রয়াতে এসেছে আঙ্গুল কেটেছিল, কেউ বলেছিল হাতের কবজা। কিন্তু শুনলেন, তারা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি হাতের কবজা যদি কেটে ফেলে দিতে পারে, আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, সে নবীর চেহারা যদি তারা দেখতো, হাতের কবজা, হাতের আঙ্গুল কাটা তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আমরা তো সেই মুসলমান, আছে কিনা বলুন? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। আরে তাকবীর! এই মুসলমান দরজে বিশ্ব নবীর বিবি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার নবী এত সুন্দর, এত সুন্দর, পূর্ণিমার চাঁদ পর্যন্ত আমার নবীর চেহারা থেকে তারা হার মেনে গেছে। পূর্ণিমার চাঁদ পর্যন্ত আমার নবীর চেহারার সঙ্গে আপনার তুলনা হয় না। যারা বলুন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ মায়েশার উরুর উপর মাথা দিয়া শুয়ে আছেন। কে শুয়ে আছেন? কে? প্যারা নবী শুয়ে আছেন, আরাম করছেন, আরাম ফরমাইছেন। আর হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর আমার নবীর চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, কি ব্যাপার? তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও আর আমি আমার চেহারার দিকে তাকাও, তুমি কি উপলব্ধি করলে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, দেখলাম পূর্ণিমার চাঁদের কলঙ্ক আছে, দাগ আছে, কিন্তু আমার নবী, আমার বিশ্ব নবী, আমার বিশ্ব নেতা, আমার বিশ্ব রাসূল, তার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, তার চেহারার মধ্যেও কোনো দাগ নাই। বিশ্ব নবী কোরআন পড়তেন। কোরআন নবী এত সুন্দর করে বসতেন, মিডিল দিয়ে সিটি পারতেন, তিনি সিটি পারতেন মিডিল দিয়ে। তিনি আপনার থান পরতেন, কাটানো থান, সাদা চাদর গায়ে দিয়ে তিনি বসতেন, এত সুন্দর করে বসতেন, রাজাকে তার সিংহাসনে বসলেও অত সুন্দর লাগতো না। আবু জেহেল মক্কার গলিতে গলিতে বলে বেড়ালো, ও দেশের মানুষেরা জানো, আজকে নতুন একজন পাগলের আবির্ভাব হয়েছে। কিসের আবির্ভাব? পাগলের। ওই তাম্বুর ভিতরে বসা, খবরদার ওই পাগলের কাছে তোমরা কেউ যাবে না, ওই তাম্বুর কাছে কেউ যাবে না। কিন্তু প্রত্যেকটা মানুষের পাগল দেখলে কিন্তু একটু কৌতূহল বাড়ে কিনা, জোরে বলুন। কিরকম পাগল রে? চৌধুরী দেখে আসি। সবাই যায় না পাগল দেখতে। আর আবু জেহেল তাম্বুতে বলে আসলে মক্কা, খবরদার ওই তাম্বু থেকে যেও না, একজন পাগল এসেছে, পাগল। সবার মনে কিন্তু কৌতূহল জেগে গেল। বিশ্ব আপনার পাগল বলার জন্য সবাই কিন্তু দেখতে মন চায়। বিশ্ব নবীর কাছে গেলেন, আল্লাহু আকবার। মক্কার জমিনে রাসূলুল্লাহর কাছে গিয়ে তাম্বুতে গিয়ে দেখছেন, তিনি তো পাগল নন, তিনি তো বিশ্ব নেতা, বিশ্ব নবী। এত সুন্দর চেহারা, গোটা ঘরটা জানে পূর্ণিমার চাঁদের থেকেও বেশি আলোকিত হয়ে গেছে। সবাই বলল, পাগল বলে তো যাতে থাকবে
থাকবে ছিদল, মাথার চুল গালা উস্কো খুস্কো থাকবে, গায়ে পরনে নিস্তি পরিষ্কার অপরিষ্কার জামা কাপড় থাকবে। ইনি তো পাগল নয়, ইনি হলেন সেই নবী, ইনি হলেন বিশ্ব নবী, ইনি হলেন বিশ্ব নেতা, ইনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে আরো শোনাবো নবীর আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, মুসলমানের সঙ্গে নবী কি ব্যবহার করেছিলেন সে ব্যাপারও আমি আপনাদের শোনাবো। শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? কি শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? যদি কষ্ট অসুবিধা হয় আমাকে বলবেন, শেষ করে দেব। আমি আপনাদেরকে শোনাবো মুসলমানদের সঙ্গে কি ব্যবহার করেছেন। এ মুসলমান, ওই আবু জেহেল মক্কার জমিনে বলে বলে বেরিয়েছিলেন, কিন্তু ওই আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ তোমার যে ব্রেনটা মাথাটা ছিল, তোমার মাথাটা একবারই শেষ হয়ে গেছে। তুমি এই মাত্র জান্নাত জাহান্নাম গমন করে এক্ষুনি তুমি এসে ওযু করছো। কোরআন আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মসজিদুল হারাম। এ মুসলমান আমার ভাইরা, বিশ্বনবী এসে ওযু করছেন। আবু জেহেল বলল, এটাকে আমি কাউকে বলবো? বলে হ্যাঁ অবশ্যই বলো। হযরত আবু বকরের কাছে গেলেন, আবু বকরকে গিয়ে বললেন, আবু বকর তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাথাটুকুন বেরেন ছিল সেটুকুনও শেষ হয়ে গেছে? বলে কিরকম? কিরকম? বলে এক্ষুনি নাকি জান্নাত জাহান্নাম ঘুরে আসলে সিদরাতুল মুনতাহা মিরাজ গমন করে এসে এই মাত্র এসে নাকি ওযু করছে, সে একবারই পাগল হয়ে গেছে। আবু জেহেল কি বললেন, আবু বকর বলে, ও আবু জেহেল, আমার রাসূল কি এই কথা বলেছেন? বলে হ্যাঁ অবশ্যই বলেছে। সঠিক বলছে? বলে হ্যাঁ বলেছে। বলে আমার রাসূল যেটা বলেছে সত্য বলেছে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। মুসলমান, আল্লাহ নবীর দরবারে আবু বকর গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন নবী আপনি এই কথা বলেছেন? বলে হ্যাঁ আমি বলেছি। বলে কে বললো? বলে আবু জেহেল। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন বারহাক সত্য বলেছেন, এত সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ নবী অপদি দিলেন, ও আবু বকর, তোমার নাম আবু বকর নয়, আজ থেকে তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের উপাধি দেওয়া হলো। সেই আবু বকরের কাছে আল্লাহর নবী গেলেন, নেওয়ার পরে বললেন, আবু বকর উঠো। হযরত আবু বকর লাফ দিয়ে উঠে গেলেন। বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আল্লাহর কসম আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই না। একটা মিনিটের জন্য আমি বিছানায় ঘুমাই নাই। কখন আমার রাসূল আসবেন, ডাকবেন, এসে আমাকে পাবে না, বড় কষ্ট হবে। কিন্তু বলুন কি মহব্বত! আমাদের মুসলমানদের ভিতরে এমন মুসলমান আছে যে 5 কলমা জানে না, এরকম মুসলমান আছে না নেই? কথা বলেন না কেন? হ্যাঁ, এমন মুসলমান আছে আমার নবীর নামটা পর্যন্ত ভালো করে বলতে পারে পারে না। এরকম আছে না নেই? এই বড় আফসোস, বড় কষ্টে বাবা। এ মুসলমান, যে নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে বানাইলেন, সে নবী না আসলে দুনিয়া তৈরি হতো? হ্যাঁ, সে নবীকে যদি আমরা সেই নবীর নাম না জানি, এর থেকে হতভাগা, এর থেকে গুনাহগার উম্মত আর কেউ হতে পারে? হ্যাঁ, কথা বলুন না কেন? আমরা দুনিয়ার সব করি, সব মানি, সব ঠিক, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী শুনে আমল করতে হবে, এটা আমাদের জীবনে নেই। এটা আমরা পারি না, এটা আমাদের কমজোরি, এটা আমাদের দুর্বলতা। এই কমজোরি, এই দুর্বলতা যতক্ষণ পর্যন্ত আমরা দূর না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে শান্তি
নেই। আমি আপনাদের একদিন 24 পরগনা ডায়মন্ড হারবার, এটা কোন দিকে পড়ছে? এদিকে নাকি? এদিকে। ডায়মন্ড হারবার আমি জালসা করতে আসছি ট্রেনে, বহুদিন হয়ে গেল। তো আমাকে একদিন ট্রেনের ভিতরে জিজ্ঞাসা করছেন, মৌলানা আপনি তো মৌলভী সাহেব নাকি? আমি বলছি আপনি লিবাস দেখে আমার বুঝতে পারছেন না? হ্যাঁ মৌলভী সাহেবই তো মনে হচ্ছে। একটা প্রশ্ন করবো বলে, হ্যাঁ করুন, কি প্রশ্ন করবেন? আমি তাদেরকে বলছি বলুন কি করবেন। আমি বললাম তার আগে আপনার নামটা বলুন, আপনি কে? আপনার নাম কি? বলে আমার নাম যাই হোক, ওটা আপনাকে আমি বলছি না। আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি কি বলবো, উত্তর দেবেন? বলে হ্যাঁ অবশ্যই দেব। তো বলুন তো ইসলামটা মানে কি? ইসলাম মানে কি গো বলুন? কোরআন আল্লাহ কি বলেছেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম একটাই, সে ধর্মটার নাম হলো ইসলাম। তো ইসলাম মানে শান্তি। তো আমাকে উত্তর দিয়ে বলছে যে এত শান্তি ইসলাম মানে আমরা জানছি, কিন্তু এত ইসলামের ভিতরে অশান্তিটা কেন? আমি বলছি ভাই আপনি উত্তরটা ভালো করে দেব, আপনি দয়া করে নামটা বলুন। বলে আমার নাম যাই হোক, আপনি উত্তরটা দেন না। বলে না, আপনি নাম না বলা পর্যন্ত আমি আপনাকে উত্তর দেব। বলে আমার নাম অমক। বলো আপনি তো মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। তাহলে আপনি মসজিদে কদিন গিয়েছেন? বলে কোনোদিনই যাই নাই, জুম্মায় হয়তো কোনোদিন মাঝে মধ্যে যাই, আর নয়তো 2 ঈদে যাই, বাদ বাকি আর যেতে পারি। বিজনেসম্যান করি, চাকরি করি, মেলা কাজে কর্মে ঝামেলায় থাকি। বলে তাই নাকি? তো বলে হ্যাঁ। তো আমি বললাম ভাই আপনি কত কিলোগ্রাম চালের ভাত খান? বলে আমি সারা দিনের মধ্যে মোটামুটি 300-400 চাউলের ভাত খাই। বলে তাই? বলে হ্যাঁ। বলে আপনাকে যদি আমি সারা দিনের মধ্যে যদি 25 গ্রাম চাউলের ভাত দিই, বলুন আপনার পেটের ভিতর জ্বলবে না শান্তি থাকবে? বলে জ্বলবে। বলে জ্বলবে। বলে যদি জ্বলে গেলে আপনার জীবনে শান্তি থাকবে না, অশান্তি হবে। বলে আমার জীবনটা অশান্তিতে ভরে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে মসজিদ বানিয়েছি, মার্বেল বসিয়েছি, টাইলস বসিয়েছি, এসি লাগিয়েছি। এসি আজকাল মসজিদে এসি আছে না নাই? রমজান মাসে 2 দিন নামাজ পড়তে দিয়ে এসি লাগাইতে হবে, আর বাদ বাকি 5 ওয়াক্ত কোনো জায়গা নাই। এরকম লোক আছে না নাই? কথা বলেন না কেন? মুসলমান, আমাদের দেশের মসজিদ গুলাকে মার্বেল দিয়ে বানাই, এসি দিয়ে তৈরি করি, কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখা যায় 4 জন থেকে 5 জনের বেশি হয় না। বলুন ওই মসজিদ যদি শান্তি থাকে তো আল্লাহ আমাদের কথা শুনবে, আর মসজিদ যদি অশান্তি হয়ে যায়, আপনার আমার সংসারে, আপনার আমার ধর্মে কোন রকমের শান্তি থাকতে পারে না, থাকতে পারে না। আজ থেকে নিয়াত করুন, বলে হুজুর জীবনে যা করেছি, যেটা করেছি ভুল ভ্রান্তি ক্ষমা করবেন আল্লাহ। আর আল্লাহ এটাও বলে দিয়েছেন কোরআনে পাকে, বলেছেন লাকাদ কানা লাকুম রাসূল, আল্লাহ কোরআনে বলেছে হ্যাঁ যে বান্দা যত পাহাড় সমতুল্য যদি গুনাহ করে ফেলে, আর একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আল্লাহ জীবনে আর কোনোদিন অন্যায় করব না, কোনোদিন নোংরামি করব না, কোনোদিন চিটারি বাটপারি করব না, করে নিলাম, আর জীবনেও হবে না। আল্লাহ বলছে বান্দা পাহাড় সমতুল্য যদি গুনাহ করো, আমার কাছে হাত তুলে যদি চাও, আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আমি তোমাকে নিষ্পাপ তোমাকে বানিয়ে দেব। আজ থেকে নিয়ত করুন আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। তো হাতটা তুলে দেখান, কে কে পড়বেন? হাত তোলেন, হাত তুলেন, কে কে পড়বেন? 5 ওয়াক্ত কাল থেকে পড়তে হবে। জি এই যারা পড়েন তারা নয়, যে মালগালা পড়ে সেগুলা তুলছে, আর বাদ বাকি গুলা কে তুলছে? তার মানে ওরা মরবে না, এই তো নাকি? এই বাবা মরণ তো সবারই হবে, নামাজি বেনামাজি দিনদার ইমানদার কলমাওয়ালা সকলের মৃত্যু হবে, হবে না? হবে না?
কিন্তু আল্লাহ বললেন বান্দা কবরে কি নিয়ে যাবা, তোমার তো দুনিয়ার কোনো শিক্ষা চলবে না, কবরে তোমাকে নিয়ে যেতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ও বান্দা আমল যদি ভালো হয় কবরটা তোমার ভালো হবে। তার কারণ একটু শুনেলেন, আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা একটু মনে হয়ে গেল, একটু বলবো না কি বলবো না হ্যাঁ, হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উরুর উপর মাথা দিয়ে শোয়া। কি মহব্বত, কি ভালোবাসা। নবীজিকে বলছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন নবী গো আমি আপনার কাছে তিনটে জিনিস চাই, আপনি দেবেন কিনা? আল্লাহর নবী বললেন খাদিজা কি তুমি নিবে? তোমার কাপড় কানা ছিঁড়ে গেছে এই জন্য নাকি তুমি আমার কাছে কাপড় চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাপড় ছিঁড়ে গেছে আমি এই জন্য আপনাকে বলি নাই। বলে খাদিজা 3 দিন তোমার উনুন জ্বলে না, উনুন বোঝেন না? উনুন বোঝেন আপনারা? উনুন কাকে বলে? চুলো যেটা রান্না হয় ওটাকে কি বলে? চুলো বলেন তো নাকি আপনাদের দেশে? চুলো, আমাদের দেশে চুলোও বলে আখাও বলে। বিশ্ব নবী বলেন খাদিজা তোমার বাড়িতে আকা জ্বলে না এই জন্য তুমি চাইছো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ 40 মণ স্বর্ণ আপনাকে তুলে দিলাম, কোনদিন বলিনি নবী গো আপনি কোন পথে খরচ করলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে কোনদিন জিজ্ঞাসা করি না। বলে তাহলে কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। নবী গো আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? আপনারা সকলেই জানেন যে খাদিজা বিশ্ব নবীকে বুকে টেনে নিয়েছিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আসলেন তিনি তো তখন এতিম নবী, এতিম, তিনার আব্বা চলে গেছেন দুনিয়া থেকে, মা ছিল, কিছুদিন পরে মাও চলে গেলেন, নবী তো এতিম হয়ে গেলেন। আল্লাহ কোরআনে বললেন ইয়া রাসূলুল্লাহ বললেন নবী গো আপনাকে এতিম করে আমি বানাই না, এতিম করে বানিয়েছি। ওগো রাসূল আপনি কোন রকম কোন চিন্তা করবেন না। বিশ্ব নবীর জীবনী বিরাট বড় জীবনী, এই জীবনী বলতে বলতে শেষ হয়ে যাবে, কিন্তু জীবনী কিন্তু শেষ করা যাবে না। হে মুসলমান আমি আপনাদের কাছে নবীজির জীবনী এই জন্য বললাম না, আমার পূর্বে আমার আগে একজন হযরত মাওলানা তিনি নবীজির জীবনী তিনি বয়ান করছিলেন, তার জন্য আমি নবীজির বয়ান জীবনটা আমি আনলাম না, নবীজির আকলাম চরিত্র সম্পর্কে আমি আপনাদের শোনাই। ও মুসলমান বিশ্ব নবী বললেন খাদিজা বলো তুমি কি চাও? বলে রাসূল গো কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, ও নবী আমি ওই কবরের ভিতরে কি করে থাকবো? আমি একা কি করে থাকবো? কবর যে অন্ধকার, কবর যে অন্ধকার। ইয়া রাসূলুল্লাহ ওই কবরের ভিতরে আমি কি করে থাকবো? ও রাসূল আমি আপনার কাছে তিনটে জিনিস আমি চাই, যদি দেওয়ার মতো হয় আমি ইনশাআল্লাহ দিয়ে দেব। মাইকের ডিস্টার্ব জন্য উল্টো পাল্টা হয়ে গেল। ভাইরা আমার বিশ্ব নবী বলেন খাদিজা বলো তুমি কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব আমাকে কাফন দাফন করবেন, দয়া করে আপনি বাজার থেকে কাফন কিনবেন না, নবী গো আপনার জুব্বা মোবারক খানা দিয়ে আমাকে দাফন করবেন। বলে খাদিজা রে আমি যদি তোমাকে জুব্বা মোবারক দিয়ে দাফন করি আমাকে মানুষ খারাপ বলবে। ও খাদিজা তোমার তো
ধনট্ট নারী। মক্কার জমিনে আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছিল ইসলামের জন্য, নবীর জন্য। সমস্ত সম্পদ তুমি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছো। আমি তোমাকে পুরনো জুব্বা দিয়ে দেব। রাসূলুল্লাহ বললেন না না, হতে পারে না। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, কে কি বললো এটা আমার দেখার নাই। রাসূল গো, আপনার জুব্বা মুবারক খানা দিয়ে আমাকে দাফন করবেন। বলে খাদিজা, এই জুব্বা মুবারক দিয়ে কি হবে বলো? বলে নবী গো, এই জুব্বা মুবারক যখন আমি খাদিজার গায়ে থেকে যাবে, কবরের ক্ষমতা নাই। আমি খাদিজাকে কবরের মাটি চাপ দিতে পারে। রাসূলুল্লাহ বলেন, খাদিজা চিন্তা করবা না, ওই কবরের কথা তোমাকে ভাবতে হবে না। তুমি কি জানো, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কবরের ভিতরে আমার দুইজন বিবিকে তোমার জন্য পাহারাদার রাখবে। দুইজন আমার বিবি পাহারাদার থাকবে। কিসের ভিতরে? তোমার ওই কবরের ভিতরে। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না থেমে গেল, বন্ধ হয়ে গেল। মা খাদিজা তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনার আর কোন বিবাহ হয় নাই, তো আপনি বিবি পেলেন কোথায়? কি এটা প্রশ্ন হতে পারে না? পারে না? জোরে বলুন। আচ্ছা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা খাদিজা কবরের আগে আর অন্য কোন বিবি ছিল? ছিল? বিবাহ হয়েছিল না। সর্বপ্রথম বিবাহ হয়েছিল কার সঙ্গে? হযরতে মা খাদিজাতুল কুবরা, জোরে বলুন, রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। আপনাদেরকে একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করি, বলুন তো, হযরতে মা খাদিজার সঙ্গে যখন নবীজির বিবাহ হয়, সেই সময় হযরতে মা খাদিজার বয়স কত ছিল? আর নবীজির বয়স 25। আল্লাহু আকবার। নবীজি বললেন, খাদিজা, চিন্তা করার কোনো কারণ নেই। আমার আল্লাহ তোমার জন্য দুইজন বিবিকে আমার কবরে তোমার জন্য পাহারাদার হিসাবে রেখে দিবেন। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? কথা বলে না কেন? মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? মেয়েরা জীবনের সব কিছু দিয়ে দিতে রাজি, কিন্তু নবী মেয়েরা স্বামীর ভাগ দিতে কিন্তু তারা নারাজ। ঠিক না বেটি? জোরে বলুন। কিন্তু আল্লাহ নবীর বিবি খাদিজা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন, বিশ্ব নবী ততদিন দ্বিতীয় বিবাহ করেন নাই। দ্বিতীয় বিবাহ করেন নাই। এবং যতগুলা বিবাহ নবীজি করেছেন, সব পরিস্থিতির উপরে বিবাহ করেছেন। বুঝতে পেরেছেন না পারেননি? পরিস্থিতির উপর বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহ নবী কয়জন বিবাহ করেছেন কে বলতে পারবেন আপনারা? 11টা। বিশ্ব নবীর নিজের ইচ্ছায় হয়নি, সমস্ত আল্লাহর তরফ থেকে নবীজির উপরে আপনার আদেশ হয়েছিল, তাই বিবাহ হয়েছে। মুসলমান, আজকে আমার নবীকে যারা উলুচ্চা বলে, নবীকে যারা গালি দেয়, নবীকে নিয়ে যারা খারাপ মন্তব্য করে, জেনে নিতে হবে তাদের জন্মের কোনো দোষ আছে। কথা বলেন না কেন? দোষ আছে না নাই? জোরে বলুন। বিশ্ব নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে, জেনে নিতে হবে তাদের জন্মের কোনো ঠিক দোষ আছে, তাদের মা বাপের কোনো ঠিক থাকতে পারে না। আপনারা জানেন, খালিদ ইবনে ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল, নবীকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে গালি দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। সুবহানাল্লাহ বলুন। ওয়ালিদ ইবনে মুগীরা সে তো নেতা। নেতা নেতা বুঝেন তো? সে আবার সে বড় নেতা নয়, পাতি নেতা। পাতি নেতা মানে আজকাল আমাদের দেশে কিছু পাতি নেতা আছে, আপনাদের দেশে নাই বুঝি? ও যদি একটু নেতার পিছনে ঘুরতে পারে, এমএলএ এমপির পিছনে ঘুরতে পারো, মনে হচ্ছে আমি নিজে বড় নেতা হয়ে গেছি। এরকম লোক আছে না নাই? শুধু ভয় দেখায়, থানার ভয়, জেলের ভয়। আরে থানার জেলের ভয় দেখায় কারা? ফেরাউনের লাঠি যারা, তারা। কি কথা কন না কেন? ফেরাউনের লাঠি যারা, তারাই থানা এবং জেলের ভয় দেখায়। ঠিক না বেটি? জোরে বলুন। মুসলমান দরদি আমার, পাতি নেতা একটু চুরুক চুরুক করে বেড়াচ্ছিল। আল্লাহ রাসূল খোঁজ নিয়ে দেখো
মন খারাপ, মক্কা দিয়ে বাড়াতে পারে না, জুনু রাস্তা দিয়ে বেড়াতে পারে না, যেই থেকে সেই বলে ওয়ালিদ ইবনে মুগিরা তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি মা বাপের ঠিক নাই। সবাই বলতে শুরু করে দিল, মক্কার অলিগলিতে বলতে শুরু করে দিল। বলে কে বলেছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা বলুন তো, নবী যেটা বলেছে সেটা সত্য না মিথ্যা? জোরে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে মুসলমান, ও আল্লাহ বলেরা, আমরা জীবন দিতে পারবো আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, আমরা পরিজন বলে জীবন গরদান দিয়ে দেব। কিন্তু নবীকে অপমান অপমানস্ত করবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিব না। একবার হাতটা তুলে দিয়ে বলুন না, হাত তুলুন, মেনে নেব না ইনশাআল্লাহ। হাতটা নামান। এই কি ব্যাপার, আপনাদের হাত তুলতে কষ্ট হলো নাকি? কষ্ট হয়নি তো? অনেকে আধখান তুলে চাঁদখান তুলেনি, ও মনে করছে যে মৌলবি মনে হয় দেখতে পাবে না। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। আল্লাহু আকবার। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। এ মুসলমান, আমি আপনাদেরকে বয়ান শোনাই। ও মুসলমান, আপনাদেরকে বলি, মাকে গিয়ে জিজ্ঞাসা করো, হলো মা একটা কথা বলো। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে, কথা কি সঠিক না মিথ্যা একটু বলবা। মা বলে বেটা রে, তোর কথা নবী যেটা বলেছে সত্য বলেছে, এত সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান গো, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। তাই আমি বক্তব্য করব, বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো, আগামী বছর নবী দিবসের জন্য একটা খরচ আপনারা করেন, আপনারা দেন। এই খরচটা তৈরি করার জন্য, এই খরচকে তৈরি করার জন্য আগামী 1 বছর পরে আবার নবী দিবস হবে। ওই নবী দিবসে একটা খরচ হয়। এই জলসাতে যেমন খরচ হয়েছে, এই নবী দিবসে যেমন খরচ হয়েছে, আগামী নবী দিবসেও খরচ হবে। তাই আমি বলবো, নবীর প্রেমিক কারা, নবীকে মহব্বত করেন কারা, নবীর প্রেমিক কারা, নবীকে ভালোবাসেন কারা, নবীর জন্য জীবন দিবেন কারা, নবীর সুন্নতকে জিন্দা করবেন কারা, নবী দিবসকে পালন করবেন কারা। আমি সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো, বাপ মাত্র 10 জন। কেন 10 জন বললাম জানেন? আমার আল্লাহ 10 জন সাহাবাকে দুনিয়ার জমিনে জান্নাতি বলেছিলেন। ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাওয়ার জন্য আমি 10 জন দরদিকে হাতখানা তুলতে বলবো। কয়জন? 10 জনকে। মাত্র আগামী বছর এই নবী দিবসের জন্য আল্লাহর রাস্তায় দ্বীনের স্বার্থে, নবীর স্বার্থে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় মাত্র 5000 করে 10 জন দরদি। 1 বছর পরে আবার নবী দিবস আসবে, সেই দিন দিবেন। তাই সর্বপ্রথম একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5000 করে 10 জন দরদি একবার হাত উঁচু করে বলবো, একবার জোরে সোরে একবার তাকবীর লাগিয়ে দিয়ে বলি, নারে তাকবীর। এই মজলিসের গানে ভাই পিছনে সামনে উপরে বাপজি ভাই মা খালা বোন সকলকে মিলে বলবো, 5000 করে 10 জন দরদি গো। আই 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 আই, আপনারা কি বাবা? বসেন 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 বসেন
বুঝেন? আমি আপনাদেরকে বলবো বাবা, 10 জন দরদি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, আল্লাহ নবী দ্বীনের জন্য হাত বাড়িয়েছিলেন, সাহাবারা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, নবীজির জন্য কলিজা পর্যন্ত কেটে দিয়েছে। আজ আপনাদেরকে কলিজা দিতে হবে না, জীবন দিতে হবে না, একটু অর্থ দেবেন, আল্লাহ আপনার অর্থ বাড়িয়ে দেবে, মাল বাড়িয়ে দেবে। তাই 1 বছর পর আপনি যদি বেঁচে থাকেন দিবেন, আর যদি মারা যায় আপনাকে দিতে হবে না। তাই সর্বপ্রথম 5000 টাকার দাতা একজন দরদি নবী দিবসের জন্য আগামী বছরের জন্য দেবে ইনশাআল্লাহ। একজন দরদি হাতটা তুলে দেখান আমার সামনে, আল্লাহর রাস্তায় দেখান, আল্লাহকে দেখিয়ে দিয়ে বলেন, হুজুর ইনশাআল্লাহ আগামী বছর আমি এই নবী দিবসের জন্য 5000 টাকা দেব ইনশাআল্লাহ। এমন কোন দরদি এই মজলিসের ভিতরে একজন ভাগ্যবান হবে না ইনশাআল্লাহ। দেখি নবীর প্রেমিককে, দ্বীনের প্রেমিককে, ইসলামের প্রেমিককে, কোরআনের প্রেমিককে এই নবী দিবসকে জিন্দা রাখার জন্য আগামী বছর 5000 টাকার দাতা একজন দরদি আল্লাহর প্রেমিক বান্দা একটু হাত উঁচু করে দেখান ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে একজন ভাই নাই, একজন দরদি নাই, একজন আল্লাহওয়ালা নাই, একজন নবীর প্রেমিক নাই, একজন নবীর প্রেমিক নাই, নবীর মহব্বতে, নবীর দ্বীনের স্বার্থে, নবী দিবসকে সামনে রেখে আগামী বছরের জন্য 5000 টাকার দাতা একজন। দেখি কোন ভাই আছেন নবীর প্রেমিক? সাহাবাকে ওই দেখে, কি নাম? সপা লস্কর। একবার চিলিয়ে বলেন আরে তাকবীর, আরো জোরে বলেন আরে তাকবীর। এই দেখেন আল্লাহু আকবার লস্কর, উনি বলছেন আমি 5000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দাও, আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দাও। জি একটা হয়ে গেল। এবার একটা কথা আপনাদেরকে আমি বলি, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? জোরে বলেন হবে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 5000 হলো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া বানানোর জন্য আর একজন 5000 টাকা। দেখি ইনশাআল্লাহ কোন ভাগ্যবান আছেন। 1 বছর পরে লাগবে বাবা, অল্প অল্প করে 10 টাকা 20 টাকা করে গুছিয়ে রাখবেন, 1 বছর পরে দেবেন 5000 টাকা দ্বিতীয় নম্বরে কলেমার জোড়া করার জন্য একজন আল্লাহর বান্দা। দেখি ইনশাআল্লাহ। এই দেখেন আমার ভাইজান, কি নাম? নূর মোহাম্মদ শেখ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা নূর মোহাম্মদ ছিল, 5000 টাকা নাম্বার 2-তে লিখিল। আর দোয়া করি আমি বান্দা দুজনের কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। এ মুসলমান, আমি দোয়া করব আপনাদের জন্য। 2 নম্বর হয়ে গেল, আমি তো মুসাফির মানুষ। নবী বললেন সুন্নতকে জিন্দা করবে যারা, আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। ও যুবক, ও তরুণ যুবকের দলেরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর দিনের স্বার্থে দিলে কোনোদিন কমে যাবে না। তাই 3 নম্বর নবীর সুন্নাত জিন্দা করার জন্য আর একজন দরুদি 5000 ইনশাআল্লাহ। আর একজন দরদি নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 5000 টাকার দাতা একটু হাত উঁচু করে দেখান তো দেখি ইনশাআল্লাহ কে আছেন? নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর। 5000 টাকা নবীর সুন্নত জিন্দা করার জন্য আর একজন নবীর প্রেমিক হবে না? আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক, নবী দিবসের জন্য আগামী বছরের জন্য মাত্র 5000 টাকা একজন।
কে দেবেন ইনশাআল্লাহ? 1 বছর টাইম, 10 টাকা 20 টাকা করে গুছিয়ে রাখবেন, 5000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। সাবর আলীকে এই দেখেন একটু হাতটা তুলেন, আল্লাহুম্মা আমিন। হাতটা তুলেন। সাবর আলী মোল্লা দেখো এখানেতে ছিল, নাম্বার 3-তে 5000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। 5000 বলে মনা করিও না হেলা, এ 5000 দিও 5 লাখ টাকা। আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, আসমানি কিতাব কয়টা? জোরে বলুন না, কয়টা জানেন না আপনারা? 4টা। তাওরাত, জবুর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং কি? জোরে বলুন। কোরআন। আচ্ছা বলুন তো, কোরআনের মর্যাদা কম না বেশি? সব থেকে কোরআনের মর্যাদা বেশি। তাই আল্লাহু আকবার। 4 নম্বরে 5000 টাকা দেবেন যিনি, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন বেশি। তাই এমন কোন মুসলমান, অনেকের জুলুম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের মা নাই, অনেকের বাপ না, কবরে শুয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের ছেলে নাই, এমন কোন দরদের মেয়ে নাই, এমন কোন দরদের বেটা নাই, এমন কোন কলিজার সন্তান নাই, আমি যে তার মা, নামাজ নবী তাকে গর্ভে নিয়ে বেরিয়েছিলাম, আর সন্তান পেটে ধারণ করা মায়েদের কত কষ্ট, এত কষ্ট মুসলমান আমরা উপলব্ধি করতে পারবো না। ওই মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, ওই মা যাদের কবরবাসী হয়ে গেছে, সাতাও পাকের নাই তাকিয়ে তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা বেটি না, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, একটু আল্লাহর দিনের সামনে একটু হাতটা বাড়িয়ে দেবে। তাই এমন করে দেখেন 5 কি নাম মাশাআল্লাহ, দেখেন একটা কি নাম, এই যে আরেকজন ওনার নাম আলী আকবর শেখ আর সিরাজউদ্দিন মোল্লার। আপনি হাত তুললেন, আপনি তুলেননি জি? আল্লাহু আকবার। এই দেখেন আলী আকবর সাহেব সিরাজউদ্দিন মোল্লার হাতটা দিলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বিনা বান্দা দুইজন গছিল, 5 করে নবী দিবসের জন্য গোদা নিল, আর দোয়া করি আমি দুজনের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। এই আমিন ও আমিন মালা সুম্মা আমিন, আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরের একজন দুরুদিকে বলবো বাবা, ও আল্লাহওয়ালা একটু বয়ান করি। আমার নবী বিশ্ব নবী যেদিন ডাক দিয়ে বললেন কে আছো গো, তোমাদের কাছে আজকে নবী থাকবে না, রাসূল থাকবে না, কে কে আছে বলো বলো। সাহাবারা একে একে নবীর দরবারে জমা হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত গলার গান, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত নবীর দরবারে জমা করে দিলেন। আল্লাহ নবীর দরবারে একজন মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলে নবী গো, আপনি যখন চলতে চাইলেন আমি বাড়ি চলে গেলাম, আমি বাড়িতে গিয়ে দেখলাম রাসূল আমার বাড়িতে দেবার মতো কিছু না। নবী গো, আমি আপনার কাছে 2 বছরের বাচ্চা নিয়ে এসেছি গো নবী, আপনি যাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ নবী বললেন পাগলি রে, এই বাচ্চা নিয়ে যে কি করব? বলে নবী গো, কাফের বেঈমানেরা
আপনার উপর যখন তলবারি করবে, আপনাকে যখন আক্রমণ করতে যাবে, আপনি দয়া করে আমার পরিবার সন্তানটাকে ধ্বংসন ব্যবহার করবে। আজ আমি আপনাদেরকে বলবো, 24 পরগনার মানুষ, সুন্দরবনের মানুষ, আয় মুসলমান, আজ নবীর জন্য জীবন দিতে হবে না, রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে নবী দিবসের জন্য 5000 করে টাকা আমি 10 জন দেখতে চেয়েছিলাম, 5 জন হয়ে গেল। 6 নম্বরের একজন দরদি কে আছে? ইনশাআল্লাহ দেখি আল্লাহওয়ালা মায়ের জন্য যে মা নামাজ নদিন গর্বে রেখেছিল, রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, কষ্টের পর কষ্ট করেছিল, মাকে দরদের দিলি। দুনিয়ার সবাই আপনার কাছে ডুবলি হয়ে যেতে পারে, কিন্তু মা আপনার জন্য জীবন দিয়ে দিতে পারে। হাসি মুখে সেই মায়ের সন্তান এমন কোন দরদি নাই। 6 নম্বরে আর একজন দরদি 5000 টাকা দেবেন না গো? আপনারাই দেখেন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। কি নাম? মা ছাড়া নাই, মা ছাড়া মারা গেছে। যোগ্য মায়ের যোগ্য ছেলে আব্দুর রাজ্জাক ছিল, মায়ের নামেতে 5000 টাকা দিল। আহারে দরদের মা আছে কবরেতে, উদ্ধারে জানিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো হইত, মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত। আমিন আমিন মোলা সুম্মা আমিন, আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, বাবা জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কঠিন। 63 নম্বর জাহান্নামের দরজা বন্ধ করার জন্য আর একজন দরদি মাত্র 5000 টাকা। ইনশাআল্লাহ কেউ নাই বাপ, জাহান্নামের 7 নম্বর দরজা বন্ধ করার জন্য 5000 টাকার দাতা একজন। এই দেখেন কিসের, কার নামে? মায়ের নামে। সাহাবুদ্দি মা আছে না নাই? আছে। আল্লাহর পেয়ারা বান্দা সাহাবুদ্দি ছিল, মায়ের জন্য 5000 টাকা দিল। আহারে দরদের মা আছে দুনিয়া বিছেতে, সুস্থ তুমি রেখো মাওলা দানের হালতে। ছাতার গাফারো তুমি অগপাগবারি, মিজানে নাকি তুমি করে দিও ভাই, আল্লাহু আমিন। ও আল্লাহ, 7 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ আমার ভাইজান, যোগ্য মা একটু হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। যোগ্য মায়ের যোগ্য ছেলে ভাইজান আমার ছিল, এই মায়ের কথা গোছেলের মনে হয়ে গেল। আহারে গর্ভধারিণী মা আছে কবরেতে, 5000 দিল টাকা মায়ের জন্যতে। এরকম ছেলে যদি আর হইত, এই মায়ের কথা গোছেলের মনে পড়ে যেত। তুমি মগো পাগবারি, জানে নাকি তুমি গো করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। 8 নম্বর হয়ে গেল। 9 নম্বর আর একজন দরদি কে আছে বাবা? মায়ের জন্য 5000 টাকা দেবে বাবা। এমন কোন বেটা নাই, এমন কোন দরদি নাই, মায়ের নামে 5000 টাকা দিলে বলা। ইনশাআল্লাহ নাম্বার 9 আর একজন 5000। এই দেখেন ভাইজান কিনা মায়ের নামে, মা ছাড়া নাই, আছে। একটু হাত করে আল্লাহুম্মা আমিন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বি
না কুতুবউদ্দিন ছিল, মা জননীর দিন নামে 5000 দিল। আহারে দরদের মা আছে দুনিয়াতে, শান্তি সুখে রেখো তুমি দুনিয়া বিছেতে। আমিন ও আমিন মানুষ আমিন, মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। 9 নম্বর হয়ে গেল। 10 নম্বরের একজন ভাগ্যবান যিনি 5000 দেবেন তিনি। আল্লাহুম্মা আমিন। হাত তুলে শাকাত বিয়ারা গোদা গয়ে কাঁদেতে ছিল, মা বাবার নামে 5000 কোটি টাকা দিল। আহারে দরদের মা বাপ আছে কবরেতে, সুখে শান্তিতে রাখো কবর বিছেতে। এরকম ছেলে যদি আরো হইত, 5 কোটি টাকা পানা লেগে যেত। রগা পারো তুমি ভগবান বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। এই দেখেন 10 জন হয়ে গেল। নারে তাকবীর। হাসিনা তোর দরদা কই এখানে ছিল, 5000 টাকা দেখো দেখো দান দিল। আর দোয়া করি আমি করি গরম বলাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। যে আছে দুনিয়াতে করে গেল দান, ক্ষমা করে তুমি গো সুবহান। এ বাবা 11 হয়ে গেল। 11 যখন হয়ে গেল, আর একজন 12 নম্বরে 5000। আর একটা বলেন তো দেখি ইনশাআল্লাহ কোন আব্বাজান আছেন, কোন আব্বাজান ভাইজান আছেন ইনশাআল্লাহ। আর একজন 5000 টাকা দিয়ে 12 নম্বরে জোড়া হয়ে যাবেন ইনশাআল্লাহ। খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ সব জোড়া জোড়া বানিয়েছে, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ, সব আল্লাহ জোড়া করেছেন। একটা 5000 টাকা নেবেন কি গো, হবে না? আপনাদের ভিতরে কেউ নেই বাবা? আর একজন 5000 টাকা দেবেন আগামী বছরের নবী দিবসের জন্য। 5000 টাকার দাতা ইনশাআল্লাহ 1 বছর পরে দেবেন। আর একজন শেষ ভালো যার কি সব ভালো, আর একটা 5000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? হবে না ইনশাআল্লাহ? হাত তুলে দেখান ইনশাআল্লাহ হবে। আর একজন 5000 টাকা কে আছে বাবা? এই দেশের মানুষ, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা, নবীর প্রেমিকেরা সন্তানকে পাঠিয়েছে কেরালা, মুম্বাই, দিল্লি, যায় না? অনেক ছেলে যায় না? আপনাদের দেশে যায় না নাকি? দিল্লি, মুম্বাই, গুজরাট, কেরালা যায় না? যায় না কাজ করতে? কলকাতা বহুত কাজ। 1 বছর 2 বছর 5 বছর পরে বাড়ি আসে। 3 বছর পরে বাড়ি আসছে। মাকে বললে, মা আমি তো আমার দিন বাড়ি আছি, ক্যানিং এ নেমে গেছি। মা বলছে, বেটা রে কখন আসবি? বলে, মা আমি সন্ধ্যা হতে হতে বাড়ি ঢুকে যাব। শপিং মলে ঢুকেছি। বলো মা তুমি কি নিবা? মা বলে, বেটা আমি কিছুই নিব না। ও বেটা আমি তোর চেহারা খান একবার দেখতে চাই রে মা। বাড়ি আয়। সন্ধ্যা 6টা বেজে গেল, 7টা বেজে গেল, সন্তানের কোনো খবর নেই। 10টা বেজে গেল, খবর নাই। গভীর রজনীতে ফোন এসে, কিরিং কিরিং কে গো? বলে চাচি। বলে হ্যাঁ, কে বাবা? বলে আপনার কলিজার সন্তান ক্যানিং থেকে গাড়িতে চেপে অটো করে বাড়ি আসতে গিয়ে গাড়ির চাকার তলে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ও চাচি, আপনার কলিজার সন্তানের লাশ নেওয়ার জন্য আপনি তাড়াতাড়ি করে নদী পার হয়ে আপনি তাড়াতাড়ি করে ক্যানিং এর রাস্তায় চলে আসুন। ঘটে কিনা জোরে বলুন? এরকম অররহ ঘটনা ঘটে। এ জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই। কখন আছি কখন চলে যাব বাবা। তাই 12 নম্বর
নম্বরে 5,000 টাকার আবেদন আমি ধুয়ে দিলাম। আমি আপনাদের ভিতর থেকে মাত্র 15 জন দরুদিকে বলবো 5,000 নয়, মাত্র দুটো করে 1,000 টাকা। 15 জন দরদি হাতটা তুলে আল্লাহকে দেখান থেকে দেখি ইনশাআল্লাহ 2,000 করে টাকা। হাত তুলুন, এই লিখেন, হাত তুলেন, হাত তুলেন। ইশরাফ শেখ, আজিজুল, আমার নামে নাম গো আপনার? এই আপনারা 5,000 লাগবে, বলেন ইনশাআল্লাহ, বলেন। তাই এই লিখেন গো, ওই ভাই আইজুল ভাই নামে 5,000 লিখেন, 5,000। হ্যাঁ ইনশাআল্লাহ। নারে তাকবীর। এটা হাত আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, তোমার বান্দাদের কাছে 5,000 করে 12 জনের কাছে চেয়েছিলাম, আল্লাহ তারা দিয়েছে। আল্লাহ তুমি তাদের জানে মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। আল্লাহ তাদের মা বাবার কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও। যাদের বেঁচে আছে আল্লাহ তাদেরকে তুমি সুখে শান্তিতে রেখো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি 15 জনের কাছে 2,000 করে টাকা দেখতে চাই, 15 জন। তার মধ্যে এখানে একজন হাত তুললেন কে? ওই দেখেন কি নাম? কুতুবউদ্দিন তোফাদার 1 নম্বর। দ্বিতীয় নম্বর কে? কি নাম? ইসরাফিল শেখ 2 নম্বর হয়ে গেল। আমি 15 জনের কাছে তাড়াতাড়ি করব বাবা, দেরি করব না। 11টা বাজলে আমি দোয়া করে দিব। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, 2 জন হয়ে গেল। 3 নম্বরে 2,000 টাকা। শাহিদ গাজী 2,000, আনোয়ার গাজী 2,000, ফিরোজ শেখ 2,000। হ্যাঁ হ্যালো, তাহলে 2 আর 3 কটা হলো? 5। আর কটা লাগবে গো? 10টা। এটা আপনারা হাতটা তুলুন, দিনই দুটো করে 1,000 টাকা। এই দেখেন, দাদা দাদি অসুস্থ, নানা নানি মারা গেছে। আল্লাহ রবে জানা বান্দা এখানেতে ছিল। দাদা দাদি নানা নানির নামে দেখো 2,000 দিল। আরো 2 কুড়ি তার দাদা দাদির কারণ শান্তি সুখ দিও তুমি সুখের জীবন। নানা নানি আছে মান খবর বিছেতে, ও দানি আনিও তুমি নাতি দানের বদল। আল্লাহু আমিন। এই দেখেন বাবা, 6টা হয়ে গেল। তাড়াতাড়ি করে বলি বাপ, আর 9 জন লাগবে। দেখি ইনশাআল্লাহ, হিম্মত করুন, দেখি ইনশাআল্লাহ। বরকত দেবেন কে? জোরে বলুন। বরকত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ তো কুন ফায়াকুন। আল্লাহ যদি এক্ষুনি মনে